আপনাদের সামনে উপস্থাপন করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে শহীদ ভাই আলোচনার মাধ্যমে যে সমাধান হয়েছে সেই সমাধান আপনাদের কাছে পৌঁছে দেবেন। এরপরে আমরা শহীদ ভাই যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা মতো আগামী কর্মসূচিগুলো পালন করব। এখন শহীদ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ভোরের কাগজের সহকর্মীবৃন্দ, আপনারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে যেই কর্মসূচি ছিল এই এইচআর ভবনের সামনে, সেই কর্মসূচিতে আমিও যোগ দিয়েছিলাম বিকালে। এখান থেকে যাওয়ার পরে আমি শুনেছি আপনাদের উপর একটি হামলার ঘটনা ঘটেছে। এজন্য আমি প্রথমেই এই সংশ্লিষ্ট থানার ওসির সাথে কথা বলেছি। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রথম কথা হচ্ছে সেটা যদি না হয় তাহলে আমরা সেই বিচার পাওয়ার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যেই কর্মসূচি নেওয়া দরকার সেটি আমরা নেব। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যেই দাবি নিয়ে আন্দোলন করছি দীর্ঘদিন থেকে, সেই ভোরের কাগজের মালিক পক্ষের সাথে মালিক সাবের হোসেন চৌধুরী সাহেব আমার কাছে একটু আগে ফোন দিয়েছিলেন। তো আমরা তার সাথে দীর্ঘ সময় ফোনে কথা বলেছি এবং তিনি সর্বশেষে বলেছেন যে আমাকে রোববার পর্যন্ত সময় দিন। রোববার বিকালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি ভোরের কাগজের প্রতিনিধিদের সাথে তিনি কথা বলে একটি সুষ্ঠু সমাধানের পথ তিনি তৈরি করবেন, একটি সুষ্ঠু সমাধান করবেন। আমরা সেদিন বিকালবেলা তার সাথে বৈঠক করব। আমরা যদি মনে করি যে হ্যাঁ আমাদের দাবি আদায় হয়েছে, আমাদের সমস্যাগুলো সমাধান করেছেন, তাহলে আমরা মনে করি আমাদের আন্দোলন শেষ হবে সেদিন। আর যদি আমাদের দাবি মানতে তিনি ব্যর্থ হন তাহলে আবার সেদিন আমরা কর্মসূচি ঘোষণা দেব। সুতরাং রোববার বিকাল পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরে এবং চোখ কান খোলা রেখে পরবর্তী কর্মসূচির জন্য, পরবর্তী ডাকের জন্য আপনারা সাড়া দেবেন সেই প্রত্যাশা রেখে আজকের কর্মসূচি এখনই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।